রাবণ হচ্ছে ব্রাহ্মণ। অনেকে বলে রাবণের কুল রাক্ষস কুল না, রাবণের মা ছিল রাক্ষসী, পাতালের রাক্ষসী নিকষা সতী, আর বাবা ছিল আচার্য শুদ্ধ ব্রাহ্মণ বিশ্বশ্রবা মুনি, তার সন্তান রাবণ। তাহলে রাম রাবণকে বধ করেছে মানে ব্রহ্ম হত্যা মহাপাপ, এর নরকেও ঠাঁই হবে না, নরকেও জায়গা হবে না। আমি ভগবান হয়ে পাপ করেছি, তাই সারা জীবন যা পাপ করেছি সেই পাপ যেন আমার ক্ষয় হয়ে যায়, তার জন্য ভগবান হয়ে এটো পরিষ্কার করব। নিতাই গৌর হরি বল। এবার কি হলো মা? রাজশাহী যজ্ঞ শুরু হয়েছে। হরি বল। দরজায় ভগবান বসে আছে, যত ব্রাহ্মণ আসছে, যত বৈষ্ণব আসছে, সেই ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ দুটো ভগবান হয়ে চরণ ধোয়াইয়ে দিচ্ছে দরজায় বসে। এইবার কি হয়েছে মা? 33 কোটি দেবতার নিমন্ত্রণ, মানে সবাইকে নিমন্ত্রণ করেছে। শুভ কাজ তো 5 জনকে নিয়ে হয়, একা একা তো হয় না। 33 কোটি দেবতার নিমন্ত্রণ, সবাই আসছে। এবার পরম বৈষ্ণবকে, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনের পরম বৈষ্ণবকে মা মহাদেব শিব, তিনি রয়েছেন পেছনে, সবার পেছনে। সবাই এসেছে কিন্তু ভোলানাথ আমার পিছিয়ে গেছে, আর পরম বৈষ্ণব ছাড়া তো যোগ্যই হবে না। তো যখন ভোলানাথ আসছে, সঙ্গে মা পার্বতী আসছে, এসে দেখছি সর্বনাশ, সে তো ঘোর অমঙ্গল। কেন? পার্বতী হলো কি হলো, এগিয়ে চলো, স্বামী দাঁড়িয়ে পড়লে কেন? ভোলানাথ বলছে, পার্বতী তাকিয়ে দেখো, আজকে যে সকলের চরণ ধোয়ায় দিচ্ছে সে কে হয়? ভোলানাথের শিবকে সবাই বাবা বলি, বাবারও তো বাবা আছে, তাই না? বাবা, বাবারও বাবা থাকে। বাবা শিব যদি আমাদের বাবা হয়, শিব যদি আমাদের বাবা হয়, তাহলে শিবের বাবাকে, শিবের গুরুকে, শিবের গুরু হলো নারায়ণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে বাবা, আজকে গুরু যদি শিষ্যের চরণ ধোয়ায় দেয়, অপরাধ হবে না? হবে তো? আমার গুরু কৃষ্ণ সবার চরণ ধোয়ায় দিচ্ছে, যদি আমার চরণ ধোয়ায় দেয় তাহলে আমার বড় অপরাধ হবে। আমি যাব না, তোমার যদি পা ধোয়াবার শক্ত তুমি যাও, আমি যাব না। মা পার্বতী এগিয়ে গেল, আর শিব লাইন থেকে সাইডে সরে মনে মনে ভাবছে কি করা যায় যেন আমি যজ্ঞে যেতেও পারি, আর কৃষ্ণ যেন আমাকে চিনতে না পারে। কি করলো? সঙ্গে সঙ্গে দেখতে দেখতে ভোলানাথ মহেশ্বর কুকুর হয়ে গেল। বাবা, কুকুর হয়ে গেল কেন? আপনারা বলবেন এত এত পশু থাকতে পশুর এই কুকুর হয়েছে কেন? তার কারণ কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নেই। আছে বাবা? একটা মানুষ যদিও বেঈমানি করতে পারে, কুকুর করবে না। আপনার বাড়িতে একটা কুকুর যদি আসে, ও কিছু একটা অল্প খাবার দিয়ে দেখবেন পরের দিন আবার আপনার দরজাতে এসে বসবে। এতটুকু দেবেন, আপনার দরজাতে বারবার আসবে, আপনার সঙ্গে বেঈমানি করবেন। আর কুকুর তার মতো প্রভু ভক্ত কেউ নয়, যে দুটো খেতে দেয় কুকুর তার ঘরে গিয়ে বসে থাকে। কত ভক্তি দেখেছেন ভোলানাথের? নিজে কুকুর হয়েছে মানে সে হলো আমার প্রভু, আমি হলাম তার দাস। মনে মনে ভাবছে কৃষ্ণ যেভাবে দাঁড়িয়েছে তাতে আমি কুকুর হয়ে পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাব, কৃষ্ণ আমাকে চিনতে পারবে না। কিন্তু বাবা, কৃষ্ণ তো আবার তার থেকে বড় চালাক, তাই না? কৃষ্ণ বলছে, বা বাবা তুমি আমার কাছে লুকাচ্ছ, আরে সবার কাছে ফাঁকি দেওয়া যায় কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভালোই হলো, আগে দুটো চরণ ছিল, এখন কুকুর হয়েছে মানে 4টে চরণ পাবো। কৃষ্ণ সেই ফাঁদ পেতে দাঁড়িয়েছে, এমন ভাবে দাঁড়িয়েছে ও জানে তো কুকুর এখানে এসে ঢুকবে। এই ভগবান যখন ফাঁদ পেতে দাঁড়িয়েছে, ভোলানাথ দেখছে যাক যেভাবে দাঁড়িয়েছে মানে পেরিয়ে যাব, মনে হয় চিনতে পারবে না। কুকুর হয়ে যেই না পায়ের ফাঁকে ঢুকেছে, মাথাটা যেই না পেরিয়েছে, উনি ভগবান কৃষ্ণ পা দুটোকে একসঙ্গে জয়েন করে দিয়েছে, আর পায়ের ফাঁকে ঢুকে আছে ভোলানাথ মহেশ্বর কুকুর হয়ে। সঙ্গে সঙ্গে বলছি, প্রভু এ তুমি কি করলে? তুমি না আমার গুরুদেব, আমার গুরু হয়ে তুমি আমার চরণে ধরছো। কৃষ্ণ বলছে, ভোলানাথ তুমি জানো না, আমি বহুদিন ধরে অপেক্ষা করছি যে কবে তোমার রাঙা চরণ পাবো। এই জগতে সবাই আমার চরণ জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ জড়িয়ে ধরতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি তখন দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও, ওগো দাও দাও চরণ বাড়ায়ে দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ওই চরণে
চরণে আমি আমার হৃদয়ে হৃদয়ে ধরি, বলি একবারে দাও দাও চরণ বাড়াই দাও, তোমার রাঙা চরণ আমি হৃদয়ে ধরি, ওগো দাও দাও চরণ বাড়ায়ে দাও। ভোলানাথ বলছে প্রভু কাজটা তুমি ভালো করলে না, আমার গুরু হয়ে শিষ্যের চরণ তখন দড়িয়ে ধরেছো, মানে আমাকে অপরাধী করে দিলে। এই ঋণ আমি কোন দিন শোধ করব জানো? যেদিন তুমি কৃষ্ণ নদিয়াতে গৌর হবে, সেদিন আমি শিব হয়ে যাব না, সেদিন হব আমি অদ্বৈত আচার্য। তোমার থেকে আমার বয়স হবে 52 বছরের বড়, মহাপ্রভু থেকেও বড়, 52 বছরের বড়। তোমার থেকে আমি বড় হয়েও সেদিন ভক্তদের সামনে আমি তোমার চরণ জড়িয়ে ধরবো। আজকে ঋণ আমি সেই দিন শোধ করব। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে ভগবান অর্থাৎ গৌর হরি বলছে, মহাপ্রভু বলছে, গোবিন্দ ঘোষ ভক্তদেরকে সেবা দিয়েছো, নিজের হাতে এঁঠো পাতা তুলে পরিষ্কার করবে, তবেই তোমার ধর্ম হবে, তা নইলে সেবা করানোটাই বিফলে। ভক্তের সেবা হয়ে গেল, এবার মহাপ্রভুর পালা। আমরা কি করি? আগে ভগবানের সেবা দিই, তারপর ভক্তের সেবা হয়। এখানে উল্টো হলো, আগে ভক্তের সেবা হলো, তারপর মহাপ্রভু সেবা করবে। তো মহাপ্রভু যখন সেবা করতে বসেছে, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি যেমন পেরেছি, যেমন জুটলো আমার, আমি তেমনই রান্না করেছি, তুমি নিজ গুণে কৃপা করে সেবা করে নিও। গৌর হরি বলছে, গোবিন্দ নিজের হাতে তো প্রতিদিনই সেবা করি, আমার মনে বড় ইচ্ছা আছে আজ আমি তোমার হাতে সেবা করতে চাই, তুমি আমাকে নিজের হাতে সেবা করিয়ে দেবে? গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, আহা কি সৌভাগ্য আমার, নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কর্ম করেছিলাম, নিশ্চয়ই আগের জন্মে আমার কর্মের জোর ছিল বলে এ জন্মে আমি গৌর হরির সেবায় লাগতে পেরেছি। করজোরে বললেন, গৌর হরি আজকে বহু ভাগ্যের ফলে যখন তোমার সেবায় লেগেছি, জানি না এরপরে সেবায় লাগতে পারবো কিনা, তবে পর জনম বলে যদি কোনো জনম থাকে, আমায় এমন ভাবযোগ্য দেহ দিও, এমন ভাবযোগ্য দেহ দিও, এ জন্মের মতো প্রতি জন্মে জন্মে আমি যেন তোমার সেবা, তোমার সেবা যেন করিতে আমি যেন করতে পারি, ও গো প্রভু যেন তোমার সেবা করিতে করিতে পারি, যেন তোমার সেবা তোমার সেবা করিতে করিতে পারি, ও গো এ জন্মে নয়, আমি প্রতি জন্মে জন্মে আমি যেন তোমার
সেবা যেন করিতে পারি। ও গয়ে যান মেনাই প্রতি জন্মে 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 তোমারই চরণ সেবা আমি করিতে করিতে পারি। আমায় যেন চরণে ছাড়া আহারে যেন চরণ ছাড়া আমায় করো না প্রভু। আমি যেন তোমার চরণ সেবা যেন করিতে পারি। জনচরণ চারা চরণ ছাড়া করুণা প্রভু যেন চরণ সেবা করিতে পারি। হরি বল হরি বল হরি বল। এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমাকে যেন চরণ ছাড়া করে দিও না, আমাকে ওই চরণে যেন বঞ্চিত করে দিও না। আমি যেন এইভাবে সেবা দিতে পারি। সেবা যখন নিজের হাতে দিয়েছে, সেবা হয়ে গেল, এবার গৌর হরি হাতটা বাড়িয়ে দিয়েছে। গৌর হরি যখন হাত বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ ঘোষ বলছে কি হলো প্রভু, আর কিছু লাগবে? আর অন্ন দেব? না না লাগবে না। আচ্ছা আর একটু তরকারি দিই? না না আর লাগবে না, আমার সেবা হয়ে গেছে। তো সেবা হয়ে গেছে তো হাত বাড়িয়ে রয়েছে কেন? গোবিন্দ সেবা দিলে জানো না, সেবা দেওয়ার পর মুখশুদ্ধি দিতে হয়। সেবা দিয়েছো, কই আমার মুখশুদ্ধিটা তো দিলে না। মুখশুদ্ধি গৌর হরি তোমার কি মুখশুদ্ধি লাগবে আমি তো জানি না। আমি তো জানি না, আমি জানলে আগে থেকে প্রস্তুত করে রাখতাম। এতদিন আমার সঙ্গ করছো আর কি মুখশুদ্ধি লাগে সেটাও জানো না। আরে হরি তো কি গো, হরি তো কি, হরি তো কি, কিন্তু দয়াময় আমার কাছে তো হরি তো কি নেই। তুমি একটু অপেক্ষা করো, আমি ওই 3 ক্রোশ দূরে গিয়ে আমি ভিক্ষা করে নিয়ে আসবো, আমি যাব আর আসবো, তুমি একটুখানি বসো। গৌর হরি মনে মনে ভাবছেন এই ভিক্ষার পাত্র আমি বড় ভালোবাসি। কোটিপতি হলো কেউ যদি 5টা ঘরে ভিক্ষা করে এনে প্রভুর সেবায় লাগায়, প্রভু তাতে বেশি সন্তুষ্ট হয়। মানে ভিক্ষা করা জিনিস গৌর হরি খুব সন্তুষ্ট হয়। তাহলে আজকে চলে গেল গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে, মানে হরি তো কি আনতে। হরি বল। আজ মুখশুদ্ধি লাগে রে তরে গ্রামেতে চলিলা, মুখশুদ্ধি মাগির তরে গ্রামেতে চলিলা। আর মুখশুদ্ধি লাগে রে তরে গ্রামেতে চলিলা, মুখশুদ্ধি লাগে তরে গ্রামেতে চলিলা। প্রভুর তরে মুখশুদ্ধি মাগিয়া আনিলা, প্রভুর তরে মুখশুদ্ধি মাগিয়া আনিলা। প্রভুর তরে মুখশুদ্ধি মাগিয়া আনিলা। আমায় একটি হরি তো কি দাও, আমায় একটি হরি তো কি দাও, আমায় একটি হরি তো কি দাও, একটি হরি তো কি দাও। আমার মহাপ্রভু সেবার তরে একটি হরি তো কি দাও, আমার মহাপ্রভুর সেবার তরে একটি হরি তো কি দাও। আমার মহাপ্রভুর সেবার তরে একটি হরি তো কি দাও না। মহাপ্রভু সেবার তরে মাগিয়া আনিলা, মহাপ্রভুর সেবার তরে মাগিয়া আনিলা। আমাকে একটি হরিতকি দাও না গো। এবার কেউ একজন একটা হরিতকি দিয়েছে, মনে মনে ভাবছে আচ্ছা আজকে হরিতকি মহাপ্রভু চাইছে সেবার পর, মানে আজকে সেবার পর যেমন মুখশুদ্ধি লাগছে কালকেও তো লাগবে নাকি।
কালকে কোথায় পাবো? আমি আবার এত দূর আসবো হেঁটে হেঁটে, আমার পায়ে ব্যথা হয় না? হরি বল, দেখেছেন? এখন থেকে নিজের ভাবনা ভাবছে, বাবা আমার পায়ে ব্যথা হয় না, আমার কষ্ট হয় না, এত দূর রোদ্রে রোদ্রে কষ্ট করে হেঁটে হেঁটে আসা আবার যাওয়া, আমারও তো বড় কষ্ট হয়। ভগবান তার বুঝবে না আমার কষ্টটা, আমাকে নিজেকে বুঝে নিতে হবে। আমি এক কাজ করি, আমি আর একটা নিয়ে রাখি, আজকে একটা দেব, আর কাল যখন গৌর হরি চাইবে তখন কালকে একটা দেব। এবার একটা কি করেছে, দুটো হরিতকি যখন নিয়েছে, একটা কি করেছে, এই নিজের শাড়ির আঁচলে বেঁধে রেখেছে। কেন? কালকে যখন গৌর হরি চাইবে তখন কালকে একটা দেব, একটা নিজের হাতে রেখেছি, আজ একটা দেব আর বাকিটা কালকে দেব, এই বেঁধে রাখলাম, এই আঁচলে বেঁধে রেখেছি, ভাবছে কেউ দেখতে পাবে না, আমি জানলাম। কিন্তু বাবা, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায়? ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ও যখন চুরি করে গোপনে কাপড়ে আঁচলের মধ্যে রেখেছে, গৌর হরি ভাবছে যে গোবিন্দ যা ভেবেছিলাম তাই হলো। ভেবেছিলাম যে যদি কোনোদিন লোভের বাসনা জেগে যায় তাহলে বিপদ, কিন্তু সেটাই হয়ে গেল। হরি বল, সেটাই হয়ে গেল, মানে তোমার মধ্যে লোভ জেগে গেল। হ্যাঁ, আরে আমার জন্য একটু কষ্ট করতে পারলে না? আবার না হয় তুমি কালকে যেতে, আজ থেকে তুমি দুটো নিয়ে রাখলে। ঠিক আছে, আজ আমি কিছু বলবো না, আবার যখন কাল সেবা দিতে আসবে কথাটা আমি কালকে বলবো। এবার আজকে দিনটা কিছু বললো না, পেরিয়ে গেল, মহাপ্রভুর হাতে গিয়ে মুখশুদ্ধি দিয়ে দিয়েছে। এবার আবার কিন্তু সেবা নেওয়ার পর আবার শুরু হলো, আবার শুরু যখন হয়েছে যাত্রা, এবার মহাপ্রভু যাচ্ছে কোথায়? পূর্বস্থলিতে ছিল। এবার মহাপ্রভুর ভগবানের ছলনা দেখুন, মহাপ্রভু কোথায় যাচ্ছে জানেন? ওই যে গ্রাম থেকে গোবিন্দ ঘোষ এসেছে অগ্রদ্বীপ, তাকে সেখানে পৌঁছাবার জন্য সেই গ্রামে যাচ্ছে। গোবিন্দ ঘোষ কিন্তু সেটা বুঝতেই পারছে না। আজ নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইলা, নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইলা, নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইলা, নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইলা, হরি 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 বলে আনন্দে মাতিলা, হরি 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 বলে আনন্দে মাতিলা, হরি 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 বলে আনন্দে মাতিলা। হরি বল হরি বল হরি বল হরি বল বলে যেই না অগ্রদ্বীপে এসেছে বাবা, একবার বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, এমন সুযোগ হবে না গো, বদন ভরে হরি বলো, এমন সুযোগ হবে না গো, বদন ভরে হরি না গো, আর কি বলা হয় বা না হয়, বদন ভরে হরি বলো, আর কি বলা হয় বা না হয়, বদন ভরে হরি বলো, হরি 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 বলে আনন্দে মাতিলা, হরি 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 বলে আনন্দে মাতিলা। বলা যায় না আর কি সুযোগ হয় বা না হয়। কেন? নিঃশ্বাসে বিশ্বাস নেই, আছে? এখন আছি, একটু পরে নাম থাকতে পারি, বলা যাবে না, একটু পরে নাও থাকতে পারি। তবে বাবা একটা কথা বলি, হরিনাম গাইতে গাইতে চলে যেতে পারে এমন ভাগ্য কজনের হয়, আর হরিনাম শুনতে শুনতে চলে যেতে পারে এমন ভাগ্য কজনের হয়। কোনো মানুষ, কোনো ভক্ত যদি হরিনাম শুনতে শুনতে সেইখানেই চলে যায়, তার মতো ভাগ্যবান আর তার মতো ভাগ্যবতী কেউ নেই। জানবেন, কর্মের জোর ছিল তাই তার নাম শুনতে শুনতে চলে যেতে পারলাম। ভগবানের কাছে প্রার্থনা করবেন, দয়াময়, জানি না কবে যাব, জানি না কবে তোমার ডাক আসবে, তবে যখন চলে যাওয়ার সময় হবে যেন তোমার নাম করতে করতে আমি যেন যেতে পারি। এই আশীর্বাদটা ভগবানের কাছে চেয়ে নেবেন, এই প্রার্থনা করবেন। আজকে অগ্রদ্বীপে এসে যেই না গৌর হরি দাঁড়িয়েছেন, শুরু করলেন ছলনা। গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ আগে প্রভু, আচ্ছা এটা কোন জায়গায় এলাম গো? জায়গাটা তো ঠিক চিনতে পারছি না। সে কি প্রভু, তুমি চিনতে পারছো না? এটা অগ্রদ্বীপ, মানে এখানেই তো আমার বাড়ি, আমি তো এই গ্রাম থেকেই তোমার কাছে গিয়েছিলাম। ও, এটা তোমার গ্রাম? হ্যাঁ, এটা তো আমার গ্রাম। বাহ, তাহলে ভালোই হলো, অন্যান্য দিন সব জায়গায় থাকি, আজ না হয় তোমার গ্রামেই থাকবো, এ তো আমার বেশি আনন্দ। মনে মনে অহংকার হয়েছে, যাক গোটা অগ্রদ্বীপের মানুষকে দেখাবো আমার মতো বড় ভক্ত আছে কে জানে। দেখেছো, গৌর হরির সঙ্গী হয়েছি, আবার আমার ঘরে আজকে অগ্রদ্বীপের মাটিতে গৌর হরি থাকবে, কজনের ঘরে ভগবান আসে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে যখন তোমার গ্রামে রয়েছি, জানো গোবিন্দ, আমি কিন্তু আর হাঁটতে পারছি না,
প্রচণ্ড পায়ে ব্যথা, আমি চলতে পারছি না, আজকে এখানেই থাকবো, আজকে তুমি ভক্তদের সেবার ব্যবস্থা করো। আচ্ছা, ভগবানের পায়ে ব্যথা এটা আপনাদের বিশ্বাস হয়? ভগবানের হাঁটু ব্যথা, ভগবানের পায়ে ব্যথা, ভগবান আমাদেরকে আঙ্গুলে নাচাচ্ছেন পুতুলের মতো, আর ভগবানের পায়ে যন্ত্রণা হবে? অসম্ভব। ভগবানের লীলা বোঝা বড় দায়, ভগবানের লীলা বোঝা বড় দায় বাবা। বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। তাহলে আজকে গৌর হরি যখন ছলনা করলেন, গোবিন্দ ঘোষ বলছে প্রভু খুব ভালো হয়েছে, আজকে দিনটা আমি আমার গ্রামে ভিক্ষা করে সেবার ব্যবস্থা করে আজ আমরা এখানেই আনন্দ করে থাকবো। গ্রামে গ্রামে ভিক্ষা করছে। কৃষ্ণ নামের ভিখারিয়া কৃষ্ণ বিনা नहीं जानी, कृष्ण बिना नहीं जानी। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামের ভিখারিয়া মে কৃষ্ণ বিনা नहीं জানি, কৃষ্ণ বিনা नहीं জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওই রাগা চরণ। আমি না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ। আর না জানি সাধন তোমার, আমি না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওই রাগা চরণ। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা नहीं জানি, কৃষ্ণ বিনা नहीं জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা नहीं জানি। অগরদ্বীপে ভিক্ষা করে রান্না করে সকল ভক্তদের সেবা দিয়েছি বাবা। সেবা দেওয়ার পর এবার মহাপ্রভুর পালা। আবার যখন মহাপ্রভুকে সেবা দিয়েছে, মহাপ্রভু আগের দিন যা করেছিল আজকে আবার হাত বাড়িয়েছে। দেখুন প্রভু লীলা দেখুন। আবার যখন হাত বাড়িয়েছে, কি হলো, দাও, এখনো দাঁড়িয়ে থাকবে নাকি, না বলতে হবে? সেবা দিয়েছে, কই মুখশুদ্ধিটা দিলে না তো। গৌর হরির কথা শুনে গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদগদ, ভাবছে আমার মতো বাহাদুরি কাজ আর কেউ করেনি। প্রভু আমি তো জানতাম তোমার লাগবে, আমি তো আগের থেকে সব জানি, হরি বল, ওই জন্য তো ব্যবস্থা করাই আছে। কালকে তোমায় দিয়েছিলাম,
দাঁড়াও, তুমি মুখশুদ্ধি নেবে, একটুখানি দাঁড়াও। এই নাও, আমি তো জানি তোমার লাগবে, ওই জন্য কালকে তোমায় একটা দিয়েছিলাম আর আজকে তোমার জন্য রেখে দিয়েছিলাম। আচ্ছা প্রভু, আমি ভালো করিনি? আমি ভালো করেছি তো? চমৎকার চমৎকার গোবিন্দ, যা ভেবেছিলাম তাই হয়েছে। আমি জানতাম সংসারী মানুষ তো সন্ন্যাসীর মতো কোনোদিন হতে পারবে না, কারণ সন্ন্যাসীদের পথ আলাদা, সংসারীদের পথ আলাদা। তুমি এতদিন আমার সঙ্গী হয়ে জানো না, সন্ন্যাসীর নয় কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নয় কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নয় কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় সঞ্চয় বাসনা। বাবা শাস্ত্র বিধান দিচ্ছে সন্ন্যাসীর নয় কভু সঞ্চয় বাসনা, মানে যারা ব্রহ্মচারী সন্ন্যাসী, যারা সাধু সন্ন্যাসী, যারা গৃহ ছেড়ে দিয়েছে, তাদের ধর্ম কি প্রতিদিন ভিক্ষা করবে, তাতে এক মুষ্টির বেশি ভিক্ষা নেওয়া যাবে না। যদি বেশি হয়ে যায় তাহলে সেটা অধর্ম হয়ে যাবে। মানে বেশি বেশি নেওয়া যাবে না, একেবারে সীমার মধ্যে যতটুকু পাবে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আর যদি জমা করে দেয় তাহলে সন্ন্যাসী আর আমাদের পার্থক্যটা কোথায় রয়ে গেল? তাহলে মহাপ্রভু বলছে, গোবিন্দ যা ভেবেছিলাম তাই হয়েছে। তুমি যে জমা করেছো একবারও ভেবেছো জমা কারা করে জানো? যারা সংসারী মানুষ, তারা ভাবে আজকে যদি জমা না করি তাহলে কাল কি খাবো। এটা তো আমরা ভাববো, আমরা সংসারী মানুষ। আজ যদি আমি জমা করে না রাখি কালকে তো আমাকে খেতে হবে, বয়স হয়ে গেলে আমি কি খাবো। আগে থেকে আমরা জমা করে রেখে দিই টাকা পয়সা কালকের কথা চিন্তা করে। কিন্তু সন্ন্যাসীদের তো এটা হয় না। তোমার মনের মধ্যে এখনো সংসারের লোভ গেল না গোবিন্দ, মনের মধ্যে এখনো সংসারের বাসনাটা গেল না। সংসারের বাসনা যখন এতটাই আছে, যাও সংসারের ছেলে সংসারে ফিরে যাও। আজকে তুমি যা করেছো তা এ পাপ কিন্তু প্রায়শ্চিত্ত করা যাবে না, কারণ সব পাপের ক্ষমা আছে কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। গৌর হরি, গৌর হরি। তুমি এমন করতে পারো না। আমি মানছি, আমি মানছি আমার ভুল হয়েছে, আমি মানছি আমার অপরাধ হয়েছে। প্রভু, সাধারণ মানুষ তো চলার পথে ভুল হয়ে যায়, 100টা কথা বলার পথে ভুল হতেই পারে, সাধারণ মানুষ। আমার ভুল হয়েছে, তুমি তো ভগবান, তুমি কি পারতে না আমার ভুলের ক্ষমা করে দিতে? এতটুকু ভুলের জন্য কেউ এত বড় শাস্তি দিয়ে চলে যায়? একটা হরি তো কি জমা করলাম বলে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে? তুমি তো জানতে যে আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, তবু তুমি আমাকে যখন ছেড়ে দিয়ে চলে গেলে, গৌর হরি তুমি কি পারলে না আমাকে ক্ষমা করে দিতে? গৌর হরি কোনো কথা শুনছে না, ছেড়ে দিয়ে চলে গেল ভক্তদেরকে সঙ্গে নিয়ে। আর গোবিন্দ ঘোষ মাটিতে গড়াগড়ি দিয়ে আছাড় খেয়ে কাঁদছে। পেছন থেকে চিৎকার করে বলে উঠল, গৌর হরি, তুমি যখন একটা ভুলের জন্য আমাকে ক্ষমা করতে পারলে না, একটা ভুলের জন্য তুমি আমাকে যখন ছেড়ে দিয়ে চলে গেলে, যাও চলে যাও। আমিও এমন মানুষের সঙ্গ করতে চাই না, আমিও এমন মানুষের সঙ্গী হতে চাই না যে আমাকে একটা ভুলের জন্য মাঝখানে ছেড়ে দিয়ে চলে যায়। তবে মনে রেখো, তুমি যে আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে না, একটা কথা মনে রেখো, আমি যদি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি সত্যি সত্যি মন থেকে তোমার পুজো করে থাকি, ভক্তি করে থাকি, এক পক্ষকাল 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি অগ্রদ্বীপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমি যাব না তোমার কাছে, তুমি আসবে আমার কাছে ফিরে, যদি আমার ভক্তির জোর থাকে। ভক্তের ভক্তির জোর থাকলে ভগবানকে আসতে হয়, ভক্তকে যেতে হয় না। কিন্তু বাবা গৌর হরি তবু শুনছে না, আছাড় খেয়ে আজকে গোবিন্দ ঘোষ কাঁদছে, গৌর হরি চলে গেল, আছাড় খেয়ে পড়ে আছে। গৌর হরি, সামান্য ভুলে আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে, কি নিয়ে থাকবো? বাবা, যে একবার গৌরের রূপে নয়ন দিয়েছে,
তার যে আর কারোর রূপ দেখতে ভালো লাগে না, যে একবার ভগবানকে ভালোবাসতে পেরেছে, ভালোবেসেছে, তাকে যে আর সংসার ভালো লাগে না। আজকে গৌর গৌর বলে যখন কাঁদছে, আমি আশায় আশায় আমি বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে হরিদিন কবে মোর হবে। আমি আশায় বসে রইলাম, তোমারই দেখা পাবো বলে হরিদিন বিমর হবে। আমি আশায় বসে রইলাম, তোমায় পাবো বলে হরিদিন কবে মোর হবে। আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, আমি যা চাইব বলে ভেবেছিলাম, আমার তা চাওয়া হলো না। ও গো আসা যাওয়া ভবে মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা তো চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, আমি যা চাইব বলে ভেবেছিলাম, আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তোমায় চাওয়া হলো না। পার করব পারের দয়া পারি করব ও গো পারি দয়া পারি করব পারে দয়া। গৌর হরি গোবিন্দ ঘোষকে যখন ছেড়ে দিয়ে চলে গেলেন, গোবিন্দ ঘোষ মাটিতে আছাড় খেয়ে কাঁদছে, এত ডাকছে গৌর হরি আর ফিরে এলো না। এ তো ভগবানের পরীক্ষা বাবা, ভক্তকে কঠোর পরীক্ষা নিচ্ছে। আজকে গোবিন্দ ঘোষ কি বলেছিল,
যে আমার যদি ভক্তির জোর থাকে 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে আসতে হবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কিছুদিন পেরিয়ে গেল, এখনো গৌরহরি এলো না। মনে মনে ভাবছে, মনে হয় গৌরহরি আর আমার কাছে ফিরে আসবে না। তো যখন আমি গৌরহরির সেবায় লাগতে পারলাম না, বেঁচে থাকতে যখন সেবায় লাগতে পারলাম না, আর বেঁচে থেকে লাভ হবে না, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজের প্রাণটা ত্যাগ করে দেব। গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো বলে যেই না বাবা ঝাঁপ দিতে গেছে, রাখে হরি তোমারে কে। ভগবান তো চাইবে না যে আমার ভক্তের কোনো ক্ষতি হয়ে যাক, দূরে থাকলেও তার ভালোটাই চাইবে গো, খারাপ চাইবে না। ভগবান বুঝতে পারছে যে ও আমার জন্য মরতে যাচ্ছে, কিন্তু সেটা আমি হতে দেব না। যখনই গৌর গৌর বলে ঝাঁপ দিতে যাবে, ভগবান কি করলেন, নদীর ওই পার থেকে, গঙ্গার ওই পার থেকে একটা কোষ্টি পাথর, একটা কালো পাথর জলে ভাসিয়ে দিলেন। কিন্তু ও বুঝতেই পারলো না, একটা পোড়া কাঠ মনে করে কোষ্টি পাথরটাকে নিয়ে আবর্জনায় ফেলে দিলেন। আবার যখন ঝাঁপ দিতে যাবে, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ কি করছো জানো না, আত্মহত্যা মহাপাপ। যারা আত্মহত্যা করে মরে তাদের নরকেও জায়গা হয় না। ভগবান এত সুন্দর জীবন দিয়েছে, আত্মহত্যা কেন করবে? ভগবান দিয়েছে, একদিন ভগবানই নিয়ে নেবে। তুমি নিজে থেকে এইভাবে করো না, ফিরে যাও। আর যেটা কালো পাথরটা তুমি পোড়া কাঠ মনে করে ফেলে দিলে, ওটা হচ্ছে কোষ্টি পাথর, ওটা ফিরে যাও, ফিরে নিয়ে যাও, দেখবে তোমার প্রভু তোমার কাছে একদিন ঠিক ফিরে আসবে। দৈববাণী শুনে ওই কালো পাথরটা বুকে জড়িয়ে ঘরেই ফিরে এসেছে। এবার কি হলো, দেখতে দেখতে 14টা দিন পেরিয়ে গেল, ঠিক 15 দিন এসেছে। 14টা দিন পেরিয়ে গেল, ঠিক 15 দিন যখন এসেছে, 15 দিনে ভগবান নিজেই থাকতে পারলো না। ভগবান থাকতে না পেরে মহাপ্রভু আজকে একা নয়, ভক্তদেরকে সঙ্গে নিয়ে এসে একেবারে গোবিন্দ ঘোষের বাড়িতে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ ঘোষের বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, নেতাই গৌর হরি। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম অবিরাম। এসো ভাই নাম গাই, হরি বল, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। তোমরা নাও গো নামের মালা, দূরে যাবি কৃতব জালা। তোমরা নাও গো নামের মালা, দূরে যাবে কৃতব জালা। তোমরা নাও গো নামের মালা, দূরে যাবে কৃতব জালা। তোমরা নাও গো নামের মালা, দূরে যাবে কৃতব জালা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি বল, হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরে রাম 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 হরে হরে। নাম শুনে হঠাৎ গোবিন্দ ঘোষ চমকে উঠলেন, কি আমার ঘরের বাইরে দরজার সামনে কি হরিনাম করছে। যেই না ছুটে গিয়ে দরজাটা খুলেছে, দেখছে সাক্ষাৎ মহাপ্রভু দাঁড়িয়ে আছে। প্রভু তুমি এসেছো, দেখলে তো, থাকতে পারলে না তো? আমি তো জানতাম তুমি থাকতে পারবে না। আমার ভক্তিটা যে যদি খাঁটি হতো তাহলে নিশ্চয়ই, যদি খাঁটি না হতো তাহলে নিশ্চয়ই তুমি আসতে না। খাঁটি ছিল বলেই তোমাকে আসতে বাধ্য হয়েছে। আমার ভালোবাসার জোর ছিল বলে আজকে তুমি আমার কাছে এসেছো। কথা দাও আর কোনোদিন ফিরে যাবে না তো? গৌর হরি বলছে, দেখো আমি তো সন্ন্যাসী, আমি তো কারো গৃহে থাকতেই পারবো না। হরি বল। তো আমি এসেছি আমার একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? তুমি যে গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছিলে তো একটা কোষ্ঠী পাথর পেয়েছিলে, পাথরটা কোথায়? আচ্ছা প্রভু, আমি গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছিলাম, তুমি কি করে জানলে? এই দেখেছো, এই সব তো আমার ইচ্ছাই হচ্ছে, আমি জানবো না? ওই জন্য বলে ধরলে হয় না, ধরার মতো ধরতে হয়। এত কাছে ভগবান রয়েছে কিন্তু ধরতেই পারছে না যে এটাই ভগবান। জানে তবু কিন্তু ধরতে পারলো না। তুমি কি করে জানলে? আরে তা তুমি পেয়েছিলে কি না বলো? হ্যাঁ পেয়েছিলাম, ওই কোষ্ঠী পাথরটা নিয়ে এসো। গোবিন্দ ঘোষ কোষ্ঠী পাথরটা নিয়ে এলো। মহাপ্রভু সেই কালো পাথর, কোষ্ঠী পাথর কেটে নিজের হাতে একটা মূর্তি তৈরি করলেন, নাম দিলেন গোপীনাথ। আজ থেকে তোমার গ্রামে অগ্রদ্বীপে আমি গোপীনাথকে স্থাপন করে গেলাম। মনে রেখো, আজ থেকে প্রত্যেক দিন দিনে 4 বার গোপীনাথের সেবা দেবে। দিনে 4 বার সেবা দেবে। আর যেদিন গোপীনাথের সেবায় ত্রুটি হবে সেই দিন থেকে তোমার ঘোর অমঙ্গল শুরু হয়ে যাবে। কারণ গোপীনাথ জাগ্রত ঠাকুর, আজ থেকে স্থাপন করে গেলাম। আচ্ছা প্রভু, তুমি স্থাপন করে গেলে মানে তুমি কি আবার কোথাও যাচ্ছ? আমি তো আর থাকতে আসিনি, একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। আমাকে বিদায় দাও। কেন, তুমি যাবে কোথায়? তুমি আবার কোথায় যাবে? আরে জানো না আমি কোথায় যাব? তুমি জানো না আমি কোথায় যাব? কোথায় যাবে প্রভু? কোথায় যাব জানো? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি নয়ন ভরে দেখিব সদাই। আমি নয়ন ভরে দেখিব সদা। আমি নয়ন ভরে দেখিব সদা। নয়ন ভরে দেখিব সদা। দেখব মদনার মোহনে। আমার মন মানে হরি হরি বল, হরি বল। যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি যুগল চরণ হেরিব গে। আমি যুগল চরণ হেরিব কি। আমি যুগল চরণ হেরিব গে। আমি যুগল চরণ হেরিব গিয়া। দেখব মদন মোহনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমাকে বিদায় দাও। মহাপ্রভু আদেশ দিয়ে চলে গেল। আদেশ দিয়ে চলে গেল। গোবিন্দ ঘোষ কি করে? যাবার আগে বলে গিয়েছিল গোবিন্দ দিনে 4 বার গোপীনাথের সেবা দেবে। আর পারলে তুমি সংসার করে নিও, বিয়ে করে নিও। কারণ প্রভুর আরাধনা করতে গেলে খেপা খেপি ছাড়া হবে না, তাই তো? একা নয়, খেপা খেপি, খেপাও চাই খেপিও চাই। দুজন যদি খেপা খেপি হয় তাহলে আরাধনার পথটা খুব সহজ হয়ে যায়। কি বাবা, তাই তো? এ মা কীর্তন শুনে আর বাবা ডিজে গান শুনতে ভালোবাসে, তাহলে হবে মা? হলো না। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, এর মতো সমস্যা আর কিছু নেই। ও যাবে একদিক, ও যাবে একদিক, তাহলে অশান্তিরও শেষ থাকবে না, আর আপনি সহজে গোবিন্দের কৃপা লাভ করতেও পাবেন। দুজনকে এক পথের পথিক হতে হবে।
তা তুমি পারলে একটা বিয়ে করে নিও। এখন কি করেছে, আদেশ দিয়ে মহাপ্রভু চলে গেল। গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন দিনে কতবার সেবা দেয়? 4 বার। এবার পাড়া পড়োশি যারা মায়ের মতো ছিল, মাসিমা কাকিমা, তারা ধরে বেঁধে বলছে, দেখো গোবিন্দ, একা একা ঘরের কাজ করছো, ভিক্ষা করছো, রান্না করছো, প্রভুর সেবা দিচ্ছ, একা একা সম্ভব এগুলো? আমরা বলছিলাম কি, আমরা না তোমার জন্য একটা বেশ ভালো পাত্রী দেখেছি। এই তুমি যেমন কৃষ্ণ ভক্ত, সেও কৃষ্ণ নাম ভালোবাসে। তা যে মেয়েটা দেখেছি ওর নাম হচ্ছে মাধবী। এবার ধরে বেঁধে একটা বিয়ে দিয়েছে, মানে বিয়ে করতে চায় না, বিয়ে দিয়েছে। ধরে বেঁধে যখন বিয়ে দিয়েছে, বাবা হরে কৃষ্ণ, বিয়ে যখন হয়ে গেল, মাধবীর মুখটা দেখে আর গোপীনাথের রূপ দর্শন করতে ভালো লাগে না। কেন? এটাই বাস্তব, এটাই কঠিন সত্য। আদ্যাশক্তি মা মহামায়ার কবলে যে পড়ে যাবে, তার ভগবানের রূপ দেখতে আর ভালো লাগবে না। ঈশ্বর সৃষ্টি করেছেন এমন নারী, যার মুখের দিকে দেখলে আর গোবিন্দের মুখ দেখতে ভালো লাগে না। আদ্যাশক্তি মহামায়া মানে নারী মানে তো মায়া, যার চোখের দিকে দেখলে আপনি মায়ায় জড়িয়ে যাবেন। হরি বল। কিন্তু সে যদি, সেই নারী যদি কৃষ্ণ ভক্তিমতী হয়, তাহলে কিন্তু আপনাকে আর মায়ায় জড়াবে না, আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। নারীর মধ্যে যদি নারী হয়, তাহলে আপনার পথ ভালো। আর যদি নারী আনাড়ি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সঠিক রাস্তা ধরতে পারবেন না, মায়ায় পড়ে থাকবেন। হরি বল। আজকে মাধবীর বদন দর্শন করে বিয়ের আগে গোপীনাথের কতবার সেবা দিত? 4 বার। বিয়ের পর 3 বার হয়ে গেল, একবার কমে গেল। 4 বার সেবা দিতে গেলে স্ত্রীকে সময় দেবে কখন? সময়টা তাকে তো দিতে হবে, বিয়ে করে এনেছে নাকি। 4 বারের জায়গায় 3 বার ঠাকুরের সেবা, আর একবার বন্ধ হয়ে গেল। 4 বারের জায়গায় 3 বার হয়ে গেছে। এইবার কি হয়েছে, কিছুদিন পরে গোপীনাথের কি পাই, মাধবী হয়েছে গর্ভবতী। দিন যায়, মাস যায়, গর্ভ সঞ্চার বেড়ে যায়। ঠিক শুভ দিন শুভক্ষণ যখন চলে এলো, তাদের ঘরে যখন একটা পুত্র সন্তানের জন্ম হয়ে গেল, পুত্র সন্তান জন্ম নেওয়া মাত্র সন্তানকে কোলে করে নিয়ে মাধবী বলছে, স্বামী আমাদের ঘরে তো বড় অভাব, যাও না দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। শুনেছি নাকি জন্মের পর সন্তানের মুখে মধু দিতে হয়, তো মধু কেনার তো পয়সা নেই, যাও দোকান থেকে ধার করে নিয়ে এসো। কি বললে? ধার করে নিয়ে আসবো? তাহলে কেন গিয়েছিলাম গৌড়ের কাছে? এতদিন গৌড়ের সঙ্গ করলাম মধু ধার করব বলে, তাহলে মধু দেবে না? নিশ্চয়ই দেব, তবে দোকান থেকে মধু ধার করে মধু নয়। এতদিন যে মধু আমি আমার বুকে জমা করে রেখেছিলাম, আমি সেই মধু আমার সন্তানকে দেব। আমাদের ইহজগতে যখন সন্তান হয়, আমরা আনন্দ করি, খাওয়া দাওয়া করি, দুদিকে দুটো ডিজে বক্স লাগাই, সব আনন্দ করি, কিন্তু বাবা আসল মধুটা দিতে ভুলে যায়। সেই আসল মধু আজকে সন্তানকে কোলে নিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? এত বলি শোনাইল, আহা মধুর হরে না, এত বলি শুনাইল, শিশুর কর্ণ মূলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মধুমাখা হরি নাম, হরি নাম শুনাইল, 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 এত বলি শোনাইল, মধুর হরি নাম, মধুর হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। মধুর হরি নাম শুনে
হরি না হরি ওগো শুনে শিশু হাসে অবিরা মধুর হরে না শুনে শিশু হাসে আবিরা। আচ্ছা মায়েরা বলুন তো, আপনারা সন্তানের মা হয়েছেন, সন্তান যখন জন্ম নেয় জন্ম নিয়ে কাঁদে না হাসে? জন্ম নিয়ে কাঁদে না হাসে? কাঁদে। আর যদি না কাঁদে ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়, তাই না? থাপ্পড় মারবে বারবার যেন ছেলে কাঁদে, না কাঁদলে অসুবিধা আছে, কাঁদাতেই হবে। তা বাবা যখন জন্ম নিয়ে সন্তান কাঁদছে এমন মধু ঢেলে দিল তার কাঁদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শোনে শিশুর কাঁদা বদনে হাসি এলো, মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। সন্তানকে যখন কোলে নিয়েছে এমন নাম শুনিয়ে দিয়েছে, ছেলে তো কাঁদছিল, হরি নাম শোনা মাত্র খিলখিল করে হেসে উঠেছে। মাধবী বলে উঠল, স্বামী দেখতে পাচ্ছ, আহা আমার মনে হয় আমার খোকা বড় হলে না কৃষ্ণ ভক্ত হবে। তুমি যেমন কৃষ্ণের নাম ভালোবাসো, আমার খোকাও দেখবে নাম ভালোবাসবে, কৃষ্ণ সন্তান হবে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে, আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখে দেখব। কিন্তু ভগবান যদি না রাখে তাহলে কি করে দেখবে মা? আমরা স্বপ্ন অনেক দেখি, সব স্বপ্ন সত্যি হয়? সত্যি হয় না। আমরা ভগবানের কাছে অনেক কিছু চাই, সব চাওয়া পাওয়া কি হয় আমাদের মেটে? সব চাওয়া পাওয়া আমাদের মেটে না বাবা, সবই ভগবানের লীলা। ভগবান কাউকে হাসায়, কাউকে কাঁদায়। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ যখন হয়, পুতুল আপনা আপনি নাচতে জানে না। পুতুল আপনা আপনি নাচতে পারে মা? একজন হাতে সুতো ধরে পুতুলটা কন্ট্রোল করে নাচায়। মায়েরা পুতুল নাচ সবাই দেখতে পায় গো, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে বসে থাকেন। ওই পুতুল নাচের মতোই আমরাও ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছেন আমরা তেমন নেচে যাই। আমাদের পুতুল নাচটা সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, মানে ভগবানকে দেখা যায় না বাবা। আজকে মাধবী বলছে, স্বামী তো আমার ঘরে যে সন্তান হয়েছে তা আমার সন্তানের নাম কি রাখবে ভেবে রেখেছো কিছু? গোবিন্দ ঘোষ বললেন, মাধবী আমি আমার সন্তানের নাম আগে থেকে ভেবেই রেখেছি। কি জানো তো, আজ থেকে আমি আমার খোকার নাম দিলাম গোপীনাথ। গোপীনাথ সে তো ঠাকুরের নাম। আমার ঘরে যে ঠাকুর আছে গোপীনাথের মন্দির, গোপীনাথ সে ঠাকুরের নাম গোপীনাথ, ছেলের নামও গোপীনাথ। হ্যাঁ, আজ থেকে জানবো আমার দুটো ছেলে আছে, একটা মন্দিরে থাকে আর একটা আমার কোলে থাকে। বলা যতটা সহজ করা ততটা সহজ নয়, এটা বারবার বলছি। বলা সহজ করা সহজ নয়। আমার দুটো ছেলে, একটা মন্দিরে গোপীনাথ, একটা আমার কোলের গোপীনাথ। আর এই গোপীনাথকে খেলতে খেলতে, তাকে নিয়ে খেলা করতে করতে ঘরের গোপীনাথের সেবা হলো দিনে দুইবার কমে গেল। ভেবে দেখুন সংসার কি জিনিস। সংসারে আস্তে আস্তে মায়ায় জড়াচ্ছে, ওদিকে গোপীনাথের সেবা কমে যাচ্ছে, ত্রুটি হয়ে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, বাহ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম তখন আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন আমি পর হয়ে গেলাম, তখন বলতে গৌর হরি
আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া কিছু চাই না। আজকে কোথায় গেল সেই ভক্তি, কোথায় গেল সেই ভালোবাসা? তবে গোবিন্দ, ভক্ত ভুল করে, ভগবান তো ভুল করে না। আমি জানি তুমি করতে চাওনি এরকম, কিন্তু মায়ার মধ্যে পড়ে আছো। ঠিক আছে, আমি দিয়েছি তো, আমি আস্তে আস্তে তোমার মায়া তোমার কাছ থেকে কাটিয়ে দেব। ভগবানই দিয়েছে, ভগবানই মায়া আস্তে আস্তে কাটিয়ে দেবে। এবার কিছুদিন পর, অনেক দিন পর হঠাৎ এই গোবিন্দ ঘোষ তার স্ত্রী মাধবী কি বলছি, মাধবী অনেক দিন হয়ে গেল জানো, এই ভিক্ষায় যাওয়া যায়নি, যাও না ওই ঠাকুর ঘরে আমার ভিক্ষার ঝোলাটা একটু এনে দাও। মা, মায়েরা, মাধবী ঠাকুর ঘর থেকে ভিক্ষার ঝোলাটা স্বামীর হাতে দিয়েছে। দুঃখের কথা, সেদিন ছিল দুজনের শেষ দেখা। মাধবী স্বামীর হাতে ভিক্ষার ঝোলাটা দিয়ে বলতে, স্বামী গো, যাও, ভিক্ষায় যাচ্ছ তো, তাড়াতাড়ি ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করলাম। গোবিন্দ ঘোষ চলে গেল ভিক্ষায়। গ্রামে গ্রামে যখন ভিক্ষা করছে, ভিক্ষা করতে করতে ভিক্ষা নিয়ে যখন বাড়ি ফিরে এলো, এসে মাধবীকে ডাকছে, মাধবী কোথায় তুমি? তুমি না বলেছিলে তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় তুমি? একবার বেরিয়ে এসো। সে কি, মাধবী সাড়া দিচ্ছে না কেন? এত ডাকটি সাড়া দিচ্ছে না কেন মাধবী? কি করে সাড়া দেবে মা? যে চলে যায় সে তো আর ফিরে আসে না। যে চলে যাবে, আপনি যতই কাঁদুন, যতই ডাকুন, যতই চিৎকার করুন, ভগবান তাকে ফিরিয়ে দেবে না। সে তার নিজের কাছে তাকে ডেকে নিয়েছে। এত ডাকছি, আমার মাধবী সাড়া দিচ্ছে না কেন? মাধবী, মাধবী কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। দেখো ভিক্ষা করে এনেছি, রান্না করবে না, গোপীনাথের সেবা দেবে না, তাতেও তো কোনো ডাক আসছে না, সাড়া আসছে না। আচ্ছা, আমার মনে হয় মাধবী যখন সাড়া দিচ্ছে না, আমার মনে হয় ঠিক আমার মাধবী ওই গোপীনাথের ঠাকুর ঘরে আছে। আমি ঠাকুর ঘরে গিয়ে দেখি। গিয়ে দেখছে ঠাকুর ঘরে গোপীনাথের চরণে মাধবী পড়ে আছে, চরণ তলে। মাধবী এখনো পড়ে আছো? আর কত প্রণাম করবে? আর প্রণাম করতে হবে না, ওঠো, রান্না করবে না, বেলা হয়ে যাচ্ছে। তাতেও সাড়া দিচ্ছে। কি ব্যাপার, আমার মাধবী সাড়া দিচ্ছে না কেন? যেই না মাধবীর অঙ্গ স্পর্শ করেছে, অঙ্গ শীতল হয়ে গেছে, নাসিকায় নিঃশ্বাস নেই। কোনো মানুষ যখন মারা যায়, তার সারা অঙ্গ শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, নাসিকায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। যখন দেখছি অঙ্গ শীতল হয়ে গেছে, নাসিকায় নিঃশ্বাস নেই, চিৎকার করে বলে উঠলেন, মাধবী, মাধবী, এ তুমি কি করলে? আমি যখন তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম, তুমি বলেছিলে, স্বামী আমি সারা জীবন তোমার পাশে থাকবো, সুখে থাকবো, দুঃখে থাকবো। আজকে মাঝপথে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেলে। কিছু করার নেই মা, কিছু করার নেই। মা নিজের ছেলেকে বড় ভালোবাসে, প্রত্যেকটা মা। তা আপনি আপনার ছেলেকে এত ভালোবাসেন, ও না খেলে আপনি না খেয়ে বসে থাকেন। আপনি যখন চলে যাবেন, ছেলেটা নিয়ে যেতে পারবেন মা? সত্যি করে বলুন, আপনার খোকাকে নিয়ে যেতে পারবেন? পারবেন না। পড়ে রইল আপনার ঘর বাড়ি, পড়ে রইল আপনার জমিদারি, পড়ে রইল আপনার পুত্র সন্তান, পড়ে রইল আপনার সংসার। খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যাবে। যেতে সবাই কি হবে? আজকে মাধবী, তুমি আমায় মাঝ পথে ছেড়ে দিয়ে চলে গেলে, তুমি এমন করতে পারো না। কিন্তু বাবা কিছু করার নেই, যেটা ভাগ্যে আছে সেটা মেনে নিতে হবে। গ্রামের মানুষ এসে বুঝিয়ে বলছে, গোবিন্দ দেখো, যা হবার তা তো হয়ে গেল, যে চলে গেল সে তো ফিরে আসবে না। শোনো, মাধবী চলে গেল তো কি হয়েছে? এখনো তোমার কোলের ছেলে গোপীনাথ তো আছে। তুমি তোমার ছেলেকে নিয়ে থাকো,
ওকে মা হারাবার কষ্টটা বুঝতে দিও না বাবা। স্ত্রী মারা গেল, এখনো 1 মাসও হলো না, এখনো 1 মাসও হলো না। ছোট্ট ছেলে গোপীনাথ 5 বছর হয়েছে। ওই গোপীনাথ এসে বলছে, বাবা ও বাবা, এই জগতে সবারই মা আছে, আমার মা নেই কেন? ছোট ছেলে তো, তার মা যে পরলোকে গেছে সে জানে না। খোকা, তোর মা পরলোকে গেছে রে। পরলোকে? বাবা ও বাবা, বলো না কোন পথে গেলে পরলোকে যাওয়া যায়, আমিও সেই পথে যাব। চুপ কর। ওরে মানুষ যখন মারা যায় তখন পরলোকে যায় রে, তুই যে সেখানে যেতে পারবি না। না আমায় বলো, মা যেখানে গেছে আমিও সেখানেই যাব। জানতে চাস? তাহলে আমি বলবো না। ওই ঠাকুর ঘরে পাথরটা দেখছিস না, আর ভগবান বলে না পাথর বলে ডাকে, ওই পাথরটা দেখছিস, ওই পাথরটা গিয়ে জিজ্ঞাসা কর, ওই পাথরটা বলতে পারবে তোর মা কোথায়। 5 বছরের ছোট্ট ছেলে, এত কি আর জ্ঞান হয়েছে? ছুটতে ছুটতে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে গোপীনাথের চরণ ধরেছে। গোপীনাথ ও গোপীনাথ, বলতে পারো আমার মা কোথায়? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও ও গো গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, কোথায় আমার মা? ও গো ডাকি আমি মামা মামা বলে, আমার মা যে আমায় নেয় না কোলে। ও গো ডাকি আমি মামা 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 বলে, ও গো গোপীনাথ, আমার মা কোথায়? বলে দাও বলে দাও, ও গো ডাকি আমি মামা মামা বলে, কেন মাঝে আমায় নেই না কোলে? ও গো হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, ও গো হারিয়ে গেছে মাঝে আমার, ও গো হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো বলো কোথায় আমার মা? বলে দাও ও গো গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলতে বলতেই গোপীনাথের চরণে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিল। দেখেছেন মা, 1 মাস আগে মা মারা গেল, 1 মাস আগে ছেলে মারা, 1 মাস পরে ছেলে মারা গেল। গোবিন্দ ঘোষের আজকে স্ত্রীও নেই, ছেলেও চলে গেল। আজকে সেই মানুষটার কি দশা হয়?
এত সুখ পেয়েছিল, হঠাৎ যদি তাদেরকে সকলকে হারিয়ে দেয়, সেই মানুষটা কিরকম দশা হয় ভাবো। স্ত্রী চলে গেল, 1 মাস পরে কোলের ছেলে গোপীনাথ চলে গেল। আজকে গোবিন্দ ঘোষের এমন দশা, আজকে কাঙাল হয়ে গেছে, রাস্তার ভিখারি হয়েছে। চিৎকার করে বলে উঠল, গোপীনাথ তুমি ভগবান। এই কি ভগবানের নীতি? তুমি ভগবান হতে পারো না। তুমি যদি ভগবান হতে এত পাষাণ হতে না। তুমি ভগবান হতে পারো না। তুমি ভগবান হলে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে না। মাগো, ভগবান যখন আমাদের কাছ থেকেও কোনো কিছু কেড়ে নেয়, আমরা তখন ভগবানকে দেখবেন অভিমান করে রাগ করি, বলি তুমি ভগবান নও, তুমি পাথর। বলি না, রাগ হয় আমাদের, তুমি ভগবান, তুমি পাথর, তোমাকে ভগবান বলে মানি না। কেন জানেন? অভিমানটা কার ওপর বেশি করে? যাকে সব থেকে বেশি ভালোবাসে তার ওপরে মানুষ বেশি রাগ করে। তাহলে ভক্ত ভগবানকে ভালোবাসে, তো ওই জন্য যত রাগ ভগবানকে দেখাচ্ছে। তুমি ভগবান, তুমি যদি ভগবান হতে সবকিছু কেড়ে নিতে না, বলতে পারো কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম। আমি তো চাইনি বিয়ে করতে, আমি তো চাইনি সংসার করতে, আমি তো বলিনি তুমি আমাকে পুত্র সন্তান দাও। তুমি সংসার দিয়েছো, তুমি সন্তান দিয়ে তুমি কেড়ে নিলে। একটা কথার উত্তর দিয়ে দাও গোপীনাথ, বলো কোন অপরাধে সাজা তুমি দিলে? বলো বলো গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ, কোন অপরাধে সাজা তুমি দিলে? বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ, কোন অপরাধে সাজা তুমি দিলে? বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ। ওগো কোন অপরাধে সাজা তুমি দিলে? বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ। দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিলে? দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিলে? বলো, দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিলে? দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিলে? বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ। বলো কোন অপরাধে সাজা তুমি দিলে? বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে, বলো বলো হে, বলো বলো হে গোপীনাথ। তুমি যখন সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিলে গোপীনাথ, আজ থেকে তোমার নাম করা বন্ধ, আজ থেকে তোমার পুজো করা বন্ধ, আজ থেকে তোমার সেবা দেওয়া বন্ধ, আজ থেকে মন্দিরে দরজা বন্ধ রইল, আজ থেকে আমিও না খেয়ে থাকবো, আজ থেকে তুমিও না খেয়ে থাকবে। দেখি তোমার রাগটা বেশি না আমার রাগটা বেশি? রাগারাগি হয়ে গেছে ভগবানের সঙ্গে, মানে রাগারাগি, অভিমান। পুজো করছে না, খেতেও দিচ্ছে না, মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল বাবা, গোপীনাথ বিছানায়, হরি বল, গোবিন্দ ঘোষ বিছানায় পড়ে আছে। গোপীনাথ কি সেটা সহ্য করতে পারে? ভগবান গোপীনাথ মনে মনে ভাবছে, যাক ওর যখন সবকিছু চলে গেল, মানে পথের কাঙাল হয়ে গেল, এবার আবার যাওয়ার সময় হলো, এবার আমার যাওয়ার সময় হয়েছে। কেন? যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যতক্ষণ ছেলে বউ নিয়ে আনন্দে ছিল তখন আমাকে পাইনি, সব যখন চলে গেল এবার আমি যাব ওর কাছে। তা স্বয়ং ভগবান ওই মন্দিরের গোপীনাথ
একটা ছোট্ট ছেলের রূপ ধারণ করে গোবিন্দ ঘোষের ঘরে ঢুকেছে। দেখছি গোবিন্দ ঘোষ বিছানায় পড়ে আছে, 4 দিন খায়নি তো, মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না, না খেয়ে পড়ে আছে বিছানায়। ঘরে ঢুকে বলছে, বাবা, ও বাবা, বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকে? আমার তো বাবা বলে ডাকার মতো কেউ নেই। আমার ছোট্ট ছেলে গোপীনাথ, সেও তো মারা গেছে, গঙ্গার তীরে তাকে সমাধি দিয়ে এসেছি, তাহলে কে আমাকে বাবা বলে ডাকে? বাবা, চিনতে পারছো না? আমি এসেছি। ও, তুই এসেছিস? আমি বেঁচে আছি না মরে গেছি দেখতে এসেছিস? বুঝতে পেরেছি, আমি বেঁচে আছি না মরে গেছি তুই দেখতে এসেছিস। হ্যাঁ, কি দেখতে এসেছিস তুই? কেন এলি তুই? ওরে, কেন আমাকে বাবা বলে ডাকছিস? আমি তোকে শোকের সামনে সহ্য করতে পারছি না, তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। বাবা, এরকম বলো না, 4 দিন হয়ে গেছে মন্দিরের দরজা বন্ধ করে রেখেছো, 4 দিন হয়ে গেছে সেবা দাওনি, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও না। কি বললি? খেতে দেব? কেন খেতে দেব? আমার কাছ থেকে আমার স্ত্রীকে কেড়ে নিলি, তোর শান্তি হলো না? আমার সন্তান গোপীনাথকে কেড়ে নিলি, তোর শান্তি হলো না? কেন এসেছিস? কেন এসেছিস আমার কাছে তুই ছুটতে ছুটতে? বাবা, ভুলে গেলে? তুমি যখন তোমার ছেলের নাম গোপীনাথ রেখেছিলে, সেদিন তুমি বলেছিলে যে আজ থেকে আমার 2টো ছেলে, একটা মন্দিরের গোপীনাথ, একটা কোলের গোপীনাথ। মনে আছে তো? কি গো, মনে আছে কথাটা? বাবা গো, ইহজগতে কারো যদি একটা ছেলে মারা যায় আর একটা কি না খেয়ে থাকে? কি গো, না খেয়ে থাকে? কারো 2টো ছেলে, একটা মারা গেল আর একটা না খেয়ে থাকবে? তুমি কেমন বাবা? সেদিন বলেছিলে আমার 2টো খোকা, 2টো গোপীনাথ, তোমার নিজের ছেলে মরে গেল, তুমি আমাকে না খাইয়ে রেখে দিলে। দেখেছো তোমার ভক্তি? এই তোমার ভালোবাসা। ভগবান কাউকে কষ্ট দেয় না, ভগবান কাউকে দুঃখ দেয় না, মানুষ নিজের কষ্ট নিজে ডেকে আনে। মুখে বলতে হয় বলেছিল যে আমার 2টো ছেলে, তেমন ভাবে কি ভালোবাসতে পেরেছে? আর যদি সেই ভালোবাসা থাকতো, তা নিজের ছেলে মারা গেলেও তুমি আমার সেবা বন্ধ করতে না। তুমি বলতে হয় বলেছিলে, তুমি আমাকে ছেলে বলে কখনো মেনেছিলে? বাবা গোপীনাথ, তুই আমাকে বাবা বলে ডাকলি, আমার শেষ ইচ্ছা আছে, পূর্ণ করে দেবে? বলো বাবা, কি ইচ্ছা? শেষ বেলায় যখন দেখা দিতে এলাম, আজকে তুমি যা বলবে আমি তোমাকে তাই দিয়ে দেব। গোপীনাথ, আমার মনে হয় আমি আর বাঁচবো না রে, আমি আর বেশি দিন বাঁচবো না। আমার যে বড় কষ্ট হচ্ছে, আমার যে বড় যন্ত্রণা হচ্ছে। আমার স্ত্রী মারা গেল, সহ্য করলাম, আদরের ছেলে 5 বছরের আমার ছোট্ট গোপীনাথ সবসময় বাবা 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 বলে ডাকতো, সেও চলে গেল। আর কত সহ্য করব বলতো? আর আমি সহ্য করতে পারছি না, আমি আর বাঁচবো না, আমার শেষ ইচ্ছা পূর্ণ করে দে। আমার ঠাকুর ঘরে ওই ভিক্ষার ঝোলার মধ্যে করতাল আছে, করতালটা একটু এনে দিবি। ভগবান 5 বছরের বালক সেজে এসেছে তো, ঠাকুর ঘরে ওই ভিক্ষার ঝোলা থেকে করতাল নিয়ে এসেছে। বাবা, করতাল নিয়ে কি করবে? তুই যে আমাকে বাবা বললি, আমার হাতে হাত দিয়ে কথা দিয়ে যা, শুধু বাবা বললে হবে না, বাবা ছেলের মতো কাজটাও করতে হবে। কি কাজ? আজ যদি আমার ছেলে বেঁচে থাকতো, তাহলে আমি মারা গেলে আমার মুখে আগুন দিত। আজ কি আগুন দেবে? আমার মুখে আগুন দেওয়ার মতো কেউকে রাখলি না তুই। সব কিছু যখন কেড়ে নিলি, আমাকে কথা দিয়ে আমি যেদিন মারা যাব, তুই ভগবান হয়ে আমার পিণ্ড দান করবি। বাবা, এটাই তোমার শেষ ইচ্ছা? কথা দিলাম, কোন যুগে ভগবান কারোর জন্য পিণ্ড দান করতে যায়নি। এ যুগে আমি তোমাকে কথা দিলাম, স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কথা দিচ্ছে, তুমি যেদিন মারা যাবে, আমি নিজের হাতে তোমার ভোজ করব, নিজের হাতে তোমার শেষকৃত্য করব, নিজের হাতে তোমার পিণ্ড দান করব। তাহলে আর একটা ইচ্ছা পূর্ণ করে দে। প্রতিদিন তো আমি তোকে হরি নাম শুনিয়ে দিতাম,
আজকে তুই আমার কানের কাছে একটু হরি নাম শুনিয়ে দে। ভগবান মনে মনে ভাবছে এরকম সুযোগ আমারও কোনোদিন আসেনি। ভক্ত ভগবানকে হরি নাম শোনায়, ভগবান কি শুনিয়ে দেয়? ভগবান বলছি আমার পরম সৌভাগ্য। আর ভাবুন তার থেকে বেশি ভাগ্য ভালো গোবিন্দ ঘোষের। ভগবান নাম শোনাচ্ছে কানের কাছে, এরকম ভাগ্য কজনের আছে গো? আজকে ভগবানের কোলে মাথা দিয়ে শুয়েছে। বাবা তুমি আমার কোলে মাথা দাও, আমি তোমাকে মায়ার ঘুম থেকে উদ্ধার করে দেব, মোহ ঘুম থেকে তোমাকে মুক্ত করে দেব। ভগবানের কোলে মাথা দিয়ে যেই না ঘুমিয়েছে বাবা, ভগবান কানের কাছে নাম শুনিয়ে দিচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, সবাই একটু করতালি দিয়ে করবেন মহামন্ত্র নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, আহা হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। এমন নাম শুনিয়ে দিল বাবা যে ভগবানের কোলে মাথা রেখে ভক্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। যখন গোবিন্দ ঘোষ মারা গেল, পরের দিনে মন্দিরে পূজারী, নতুন পূজারী এসেছে। গোবিন্দ ঘোষ পূজারী ছিল তো, আজকে গোবিন্দ ঘোষ মারা গেছে, কালকে নতুন পূজারী চলে এলো। পূজারী যখন সেবা করছে গোপীনাথের, অর্ধেকটা রাত্রে, গভীর রাত্রে গোপীনাথ পূজারীকে স্বপ্ন দিচ্ছে, পূজারী মন্দিরের দরজা খুলে দাও। কেন প্রভু, এত রাত্রে মন্দিরের দরজা কেন খুলে দেব? শোনো, আমি যে রঙিন পোশাক পরে আছি এটা খুলে দিয়ে আমাকে সাদা ধুতি পরিয়ে দাও। সে কি, এত সুন্দর ধুতি খুলে দিয়ে সাদা ধুতি পরিয়ে দেবো কেন? জানো না আমার বাবা মারা গেছে। ইহজগতে বাবা মারা গেলে ছেলেরা যে অসুচ পালন করে, আমি ভগবান হয়ে সেই অসুচ পালন করব। আমাকে কাছা পরিয়ে দাও, 1 মাস পালন করব। 1 মাস পর আমি তোমাকে আদেশ করলাম, গোটা অগ্রদ্বীপের মাটিতে প্রত্যেকটা মানুষকে তুমি নিমন্ত্রণ করবে। আমি ভোজ কাজ করব, বাবার ভোজ কাজ করব, আর কথা দিয়েছিলাম সেই কথা রাখবো। 1 মাস অসুচ পালন করেছি, এটা আমাদের বহু ভাগ্যের ব্যাপার। যা কোনো যুগে হয়নি তা কলিযুগে করেছে ভগবান, তাই না? কোনো যুগে এমন হয়নি যে ভগবান ভক্তের জন্য এত কিছু করেছে, কলিযুগে সেটা হয়েছে। আজকে গোবিন্দ ঘোষের জন্য ভগবান 1 মাস অসহজ পালন করলো, ভোজ কাজ করেছে, বাবার শেষকৃত্য করলো। রক্ত সম্পর্কে তো বাবা নয়, কিন্তু ভক্তকে বাবা করেছে। মানে ইহজগতে কারো যদি সন্তান না থাকে, সে যদি ভগবানকে সন্তান জ্ঞানে ভালোবাসে, ভগবান নিজে এসে তার পিণ্ডদান করে, এটা ভগবান বুঝিয়ে দিয়ে গেলেন। হরি বল।
আজকে 1 মাস পর অসুচ পালন করার পর ভগবান কি করলেন? পিণ্ডদান করলেন। ভক্তের কথা দিয়েছিলেন, হাতে পিণ্ড নিয়ে গঙ্গার ঘাটে দাঁড়িয়েছে। দাঁড়াইল গোপীনাথ, পিণ্ড হাতে লয়ে দাঁড়াইল গোপী ভক্ত বৎসল হরি আমার, হরি বল। ভক্তাধীন গোবিন্দ আমার। ভক্তের মনোবাসনা মন আশা পূরণের লাগি গোবিন্দ আমার আজ দাঁড়াইল গোপীনা। পিণ্ড হাতে করে ভক্তের ইচ্ছা পূর্ণ করার লাগিবার সে তো ভক্ত ইচ্ছা পূর্ণ করার লাগিবানি তবে। আজ ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ধ্বনি হরি ধ্বনি হরি ইচ্ছা পূর্ণ হলো। ভগবান নিজের হাতে আজ পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ভগবান নিজের হাতে পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। আজ ভক্তের ভগবান নামই হলো, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ভক্তের ভগবান নামে হলো, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। নাম হলো ভক্তের ভগবান। ভগবান বললেন ভক্তি দিয়ে যে ডাকে আমি তার হয়ে যাই। তাহলে ভগবান কার? যাদের টাকা পয়সা বেশি আছে তাদের? তাহলে তো অনেক আগেই হয়ে যেত। শুধু ভক্তের ভগবান, যারা ভক্তি দিয়ে ডাকবে তাদেরই ভগবান হয়ে যাবে। ভক্তের ভগবান নাম ধরলো, ভক্তের শেষ ইচ্ছা পূর্ণ করলো, নিজের হাতে পিণ্ড দান করলো। আজকে গোবিন্দ ঘোষের আত্মা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে, বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছে। বৈকুণ্ঠে গিয়ে ভক্ত ভগবান পরমাত্মা আত্মা এক হয়েছে, আত্মার সঙ্গে পরমাত্মা বিলীন হয়ে গেল। এখানে আমরা ভক্ত ভগবানের ভজন, আচ্ছা ভক্ত ভগবানের মিলনে রাখবো। তো তার আগে মা বলেছেন ভজন করতে। যাই হোক, সব জায়গায় ভক্তদের এটাই থাকে, ইচ্ছা থাকে, আবদার থাকে যে লীলার শেষে আমরা একটু আনন্দ করতে চাই, একটু রাধা কৃষ্ণের নাম গাইবো, শুনবো। তো যাই হোক, তো ভজন শুনতে গেলে বাবা নিয়ম আছে, এই বসে বসে হবে না, একটু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে একটু দুটি বাহু তুলে নাচতে হবে। দুটি বাহু তুলে ভগবানের জন্য, ভগবানের জন্য নাচবে, তাতে লজ্জাটা কিসের, তাই না? সবাই দাঁড়িয়ে যান, সবাই আমরা রাধা কৃষ্ণের গুণগান গাইব। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আচ্ছা আগে একটু হরে কৃষ্ণ নাম করে নি, তারপর রাধা নাম করব সবাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে একবার কৃষ্ণ বলে